ঘুমের ঘোরে অভিকে ভালোবাসার কথা বলে দিল ছুটি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে শতরূপা আর শিখা মিলে তো তাড়াতাড়ি করে ছুটির ঘরে চলে এসেছে। শতরূপা এসেই ছুটির পাশে বসে বলছে, দেখেছিস তো তুই জ্বরটা কি করে বাঁধালি বলতো, এই তো কি সুন্দরভাবে পুজো টুজো করলি। এবার শতরূপা তো ছুটির গায়ে হাত দিয়ে দেখছে যে জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। ছুটিতে এদিকে মনে মনে বলছে যে আমার একা একা লাগছে, সেটা কি উকিল স্যার বুঝতে পেরেছিলেন? তার জন্য আবার সকলকে ব্যস্ত করার কি দরকার ছিল? শত্রুপা তো এদিকে কাঁদছে কাঁদছে আর ছুটিকে বলছে যে তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে মা। ছুটি তখনই ওর মাকে মানে শত্রুপাকে বলছে যে মা, আমার ছাড়া কি আর কারোর কোনোদিনও জ্বর হয়নি? আপনি এতটা ব্যস্ত হবেন না। আরে বাবা, আমার কিচ্ছু হবে না মা, তুমি কেঁদো না। আমি তো অনাথ, তাই জন্য আমার এতটা ভালোবাসার অভ্যেস নেই। আর তুমি যে আমাকে এতটা ভালোবাসো না মা, আমি সত্যি খুব ধন্য তাতে। এবার কিন্তু তুমি আমার সামনে কাঁদলে আমিও কিন্তু ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দেবো। তখনই দেখা যাচ্ছে অভি তো সেখানে চলে এসেছে, কাপে করে কিছু একটা ছুটির জন্য বানিয়ে নিয়ে এসেছে। শতরূপা তো এদিকে ছুটিকে বলছে, হ্যাঁ রে ছুটি, আজকে আমরা সকলে মিলে তোর কাছে থেকে যাব, ঠিক আছে? ছুটিও তখন বলছে যে হ্যাঁ মা, তাহলে খুব মজা হবে, সকলে মিলে গল্প করতে পারবো। অভি তখন সরাসরি জানাচ্ছে, না না, কারোর থাকতে হবে না, আর কোনো গল্প করার দরকার নেই। ডিনার হয়ে গেছে, ওষুধও খেয়ে নিয়েছো, এবার তুমি এই বানিয়ে এনেছে এই কাড়াটা খাবে আর ঘুমাবে। মা তোমরা এখন এখান থেকে যাও। শিখা তখনই মজা করতে করতে শতরূপাকে বলছে যে একটা জিনিস লক্ষ্য করেছো, দেখো অভি দাদার কিন্তু ঘামছে, কিন্তু তাও বইয়ের জ্বর হয়েছে বলে এসি চালাচ্ছে না। ছুটিও তো এবার মনে মনে বলছে যে হ্যাঁ সত্যিই তো, তাহলে কি উনি সকলের সামনে নাটক করছেন নাকি না সত্যি সত্যি? না না ছুটি, তুই এসব একদম ভাবিস না যে উনি তোকে নিয়ে এতটা ভাবছেন। উনি সকলের সামনে শুধুমাত্র দেখাচ্ছে, অ্যাক্টিং করছে। শতরূপা তো এবার ছুটিকে বলছে, ছুটি না রে, অভি ঠিক কথা বলেছে, তুই বরঞ্চ ঘুমা, আমরা এখন আসি, ঠিক আছে? এই বলেই তো শতরূপা ছুটিকে একটু আদর টাদর করে ওখান থেকে সোজা চলে যায়। বলে চলে যাওয়ার পর অভি তো এবার ছুটির কাছে গেছে, ছুটিকে বলছে যে এবার আপনি সব কিছু খাওয়া হয়ে গেছে তো, এবার আপনি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ুন। ছুটি তখন অভিকে বলছে, তাহলে আপনি কোথায় শোবেন? অভি তখন সরাসরি বলছে যে আমি নিচে শোবো। হ্যাঁ, ছুটি তো এবার ভয় পাচ্ছে, বলছে যে আগের দিনের মতন আবার ওপরে উঠে আসবেন না তো? অভিতে এবার রেগে যায়, সরাসরি বলছে যে আমি যখন না বলেছি তার মানে না, আমি উঠবো না, আপনি তাড়াতাড়ি করে ঘুমানোর চেষ্টা করুন প্লিজ। ছুটিতে এবার কি করবে, চুপচাপ শুয়ে পড়ে। অভিতে এবার নিজের ল্যাপটপটা খুলে কাজ করতে বসে পড়েছে। ছুটি তো অভির দিকে তাকিয়ে তাকিয়ে একা একা বলছে যে থ্যাংক ইউ এই কাড়াটা বানিয়ে নিয়ে আসার জন্য, আবার এত কিছু যত্ন করবার জন্য থ্যাংক ইউ। আমি জানি আপনি যেসব জিনিসগুলো করলেন মাকে আর শিখাকে দেখানোর জন্য যে আমরা কতটা সুখী, আমরা কতটা হ্যাপি। জানেন, আশ্রয় বাড়িতে যখন আমার খুব জ্বর আসতো তখন বাবা বাবা আমাকে যত্ন করে আমার জ্বরটা সারিয়ে তুলতো। আর আমি এটাও জানি যে এটা আমার মা নয়, এটা আপনার মা। আর আপনি যে আমার জন্য আপনার মাকে ডেকে নিয়ে এলেন, এটাতে আমি অনেকটা শান্তি পেয়েছি। জানেন, আমার তো মা নেই, কিন্তু অনেকের মুখে শুনেছি যে জ্বর হলে মারা নাকি পাশে থাকলে খুব শান্তি পাওয়া যায়। আর আমার জীবনে তো সেই শান্তিটা, সেই ছায়াটা কিছুই নেই। সেটা আপনি কিছুক্ষণের জন্য হলেও আমার জীবনে এনে দিলেন। এই সব কথাগুলো বলতে বলতে ছুটি তো একার মতন একা ঘুমিয়ে পড়ে। অভিতে এবার নিজের ল্যাপটপটা বন্ধ করে ছুটির জ্বরটা কমেছে নাকি ছুটির গায়ে হাত দিয়ে দেখতে যাবে, ঠিক তখনই তো দেখা যাচ্ছে যে ছুটি অভির হাতটা ধরে নিয়েছে। অভি এবার কি করবে, হাতটা ছাড়িয়ে তো যেতে পারছে না। এবার অভি ছুটির পাশে বসেই ওখানেই সারা রাত ঘুমিয়ে পড়ে। এবার দেখা যাচ্ছে অভি তো ছুটির পাশে ঘুমিয়ে পড়েছে ওখানে বসে বসে। তো হঠাৎ মাঝরাতে দেখা যাচ্ছে যে ছুটি হঠাৎ ওর বাবার স্বপ্ন দেখছে। বাবার স্বপ্ন দেখতে দেখতেই তো ওর আচমকা ঘুমটা ভেঙে গেছে। হ্যাঁ, অভি তো এবার ছুটিকে দেখে বলছে যে ছুটি। অপরদিকে দেখা যাচ্ছে ঈশা তো খুব রেগে আছে ঝুমকির ওপর। ঝুমকি তো এবার ঈশার ঘরেতে গেছে, ঘরেতে গিয়ে ঈশার কাছে গেছে, এবার বলছে ঈশা দিদি। তো ঈশা তো এবার ঝুমকির ওপর খুব রাগ দেখাচ্ছে। ঝুমকি এদিকে মনে মনে বলছে, মেয়েটার দেমাগ দেখো না, তোর জন্য যে আমার সোনার হারটা পাওয়া হলো না, তাহলে কি আমি মুখটা বাঁদরের মতন করে রেখেছি নাকি? ঝুমকি তো এবার কি করবে, আবারও ঈশার কাছে গিয়ে ঈশাকে তেল দিচ্ছে। বলছে, ও দিদি ভাই, তুমি আমার উপর রাগ করে আছো? দেখো, শুধুমাত্র ছোটবেলায় তো অভি আমার সাথী ছিল না, তুমিও তো আমার সাথী ছিলে। ঈশা তো এবার রেগে মেগে ঝুমকিকে বলছে যে এক্স্যাক্টলি, তাহলে তুমি আমার সঙ্গে এটা কি করে করতে পারলে ঝুমকি? ঠাম্মির সামনে পুরো আমাকে ফলস পজিশনে ফেলে দিলে, ভাই। চুমকি এবার কি করবে, কান্নার নাটক শুরু করে দিয়েছে। ঈশাকে তো এবার ভুলভাল বোঝাচ্ছে, বলছে ঈশা দিদি তুমি তো এই বাড়ির মেয়ে, তোমাকে তো কেউ কিচ্ছু বলবে না, তুমি যাই করো না কেন ওরা কিন্তু তোমাকে ক্ষমা করে দেবে, কিন্তু আমি এমনিতেই তো আমার এই বাড়িতে আর কোনো জায়গাই নেই।
অভিও তো আমাকে পড়ি বলে আর মানে না, এবার যদি অন্য কেউ ওরা সকলে মিলে যদি রেগে মেগে আমাকে এই বাড়িতে আসতে বারণ করে দেয় তাহলে আমার কি থাকবে বলো। এই বলি তো ঝুমকি কান্নার নাটক করছে। ঈশা তো এবার ঝুমকির কান্নায় পুরো গলে গেছে, ঝুমকির কাছে গিয়ে বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর একদম কাঁদতে হবে না, দেখো পড়ি আমরা তো একটা টিম তাই না। আমিও কিন্তু ওই ছুটি বলে মেয়েটাকে একদম সহ্য করতে পারি না, তাই জন্য বলছি আমাদের মধ্যে কেউ কিন্তু একে অপরকে কেস খাওয়ালে চলবে না। চুমকি দেবার নাটক করতে করতে বলছে হ্যাঁ হ্যাঁ সেটা তো একদম ঠিক, আসলে আমি তখন কি বলবো আমি বুঝতেই পারছিলাম না, আমি তো কোনোদিনও এর আগে চুরি টুরি করিনি। চুমকি দেবার এই কথাগুলো বলছে আর মনে মনে বলছে বাবা আমি এত বড় বড় ঢপ মারছি এখন কেস না খেয়ে যায়। ঈশাও তো এবার ঝুমকিকে বলছে এক্স্যাক্টলি আমিও তো কোনোদিনও এসব চুরি টুরি করিনি, তাও আবার কি করব ওই ছুটির জন্য চুরি টুরিও করতে হলো, যাই হোক যা হয়েছে হয়েছে চলো এবার শুয়ে পড়ি। ঝুমকি তো এবার মনে মনে বলছে যে যাক এইটাকে তো হাত করে নিয়েছি, কিন্তু আমি এত বড় একটা কাণ্ড করলাম, অভির তো আমাকে অনেক বড় শাস্তি দেওয়ার কথা, কই আমাকে তো কোনো শাস্তি দিল না, তাহলে কি আমি অভির মনে আস্তে আস্তে করে জায়গা করে নিয়েছি। এই সব বলছে আর ঝুমকি তো নিজের মনে মনে খুব খুশি হচ্ছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের প্রতিজ্ঞা সিরিয়ালের এপিসোডগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।